আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের বলের সংযোজন ও বিভাজনের আরো কিছু অঙ্ক যে ছিল সেগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো শুরু করি আমরা। গতকাল আমি যে সমস্যাটা করাইছিলাম তার থেকে আজকে একটু ভিন্ন। সবাই দেখতে পাচ্ছ যে গতকালকে থেকে আজকে সমস্যাটা একটু অন্যরকম। তো আমরা গতকালকের মতো করে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি। আমাদের অঙ্ক করার প্রথম যে নিয়ম ছিল, প্রথম যে রুলস ছিল, যে রুলসে লেখা ছিল কি, যে হচ্ছে ভূমির সাথে কোণ বের করতে হবে। মানে যে ফোর্সগুলো থাকে সেই ফোর্সগুলো ভূমির সাথে কোণ বের করতে হবে। তো আমরা খেয়াল করে দেখি যে এটা একটা ফোর্স 45 কেজি। এই ফোর্সটা, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে লম্ব। তো ভূমির সাথে কোণটা আছে। আচ্ছা, তারপর এটা একটা ফোর্স। আচ্ছা, এটা একটা নতুন জিনিস, আমি এটা পরে বলি। আমি এটা আসি। এই যে এটা একটা ফোর্স, এখানে এই ফোর্সটার আমার কোণটা দেওয়া হচ্ছে লম্বের সাথে, কিন্তু বের করতে হবে ভূমির সাথে। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা সবাই জানি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু 40, তাহলে এইটুকু হবে 50। ঠিক আছে? তাহলে আমি এটা 50 লিখে ফেললাম। এটা হচ্ছে আমার ভূমির সাথে কোণ, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে লম্ব। ঠিক আছে? তাহলে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, এখন এই জায়গাতে নতুন একটা কাজ, এই জায়গাতে কালকে করানো হয়নি। এইটার জন্য আসলে আজকে কাজটা করানো, যেটা আসলে আমরা কিভাবে করবো, তাই না? এখানে কোনো কোণ দেওয়া নেই। খেয়াল করে দেখি, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের দুইটা বাহুর মাপ দেওয়া আছে। ঠিক আছে? আমার এখন একটা কোণ বের করতে হবে এখান থেকে। আমি এই ত্রিভুজ যদি এই কোণটা বের করতে পারি, তাহলে এই কোণটাই কিন্তু আমার এই কোণ, তাই না? তাহলে চেষ্টা করবো আমরা এই কোণটা বের করে নিয়ে আসার। ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই জানি ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বা এক সমকোণ। তাহলে সমকোণের বিপরীতটা হয় অতিভুজ। এটা লম্ব, এটা ভূমি। এখানে তাহলে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে আমার অতিভুজ দেওয়া আছে, আর হচ্ছে আমার এখানে আমার লম্ব দেওয়া আছে। আমরা সবাই জানি পিথাগোরাসের সূত্র অনুসারে যে অতিভুজ স্কোয়ার, তারপর হচ্ছে লম্ব স্কোয়ার, প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, তাই না? তো এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা হচ্ছে যদি এইভাবে লিখি যে অতিভুজ ইকুয়াল, এভাবে লেখা যায় যে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। আচ্ছা, আমার এখন লাগবে কার মান? আমার অতিভুজের মানটা দেওয়া আছে। ঠিক আছে? অতিভুজের মানটা দেওয়া ছিল, আমার লাগবে হচ্ছে লম্বের মান। তো অতিভুজ দেওয়া ছিল কত? অতিভুজ দেওয়া ছিল 5। আচ্ছা, আমি ওইভাবে করাই, আমি এইভাবে করাই। অতিভুজটা দেওয়া ছিল হচ্ছে 5 স্কোয়ার, লম্ব দেওয়া ছিল 3 স্কোয়ার, আর আমার ভূমির মানটা আমি জানি না। ঠিক আছে? ভূমি স্কোয়ার এটা জানি না। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি, এটা 25, এটা 9, এটা হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 25 মাইনাস 9 ইকুয়াল ভূমি স্কোয়ার। তাহলে এই মানটা হচ্ছে 16। ঠিক আছে? 16 ইকুয়াল ভূমি স্কোয়ার। তাহলে আমার ভূমি স্কোয়ার, তাহলে এটা ভূমিটা কি হয়েছে এই পাশে এসে, এখানে এসে এটা √16 বা এটা 4। তাহলে আমার ভূমি হচ্ছে 4। ঠিক আছে? ভূমি হচ্ছে 4। আচ্ছা, এখন আমার সবগুলো বাহুর মাপ বেড়ে গেছে, আমার এই কোণ লাগবে। তাহলে এই কোণ বের করব। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমি কাকে নিয়ে আসতে পারি? আমি এখানে ট্যান থিটা নিয়ে আসতে পারি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। আমার লম্বের মান দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। অথবা সাইন নিয়েও করা যাবে, কজ নিয়েও করা যাবে। যেহেতু এখানে সবগুলোর মান দেওয়া আছে, সাইন কজ ট্যান এখানে করলেও হবে, মান একই আসবে। আচ্ছা, আমি ট্যান থিটা নিয়ে করি। ট্যান থিটা লম্ব হচ্ছে আমার 3। ঠিক আছে? লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4। তাহলে এটা কত হয়? তাহলে থিটা ইকুয়াল আসবে হচ্ছে, এই মানটা হচ্ছে 36.86 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি বের করলাম এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেল যা, এই অ্যাঙ্গেলটাও তাই, তাই না? তাহলে লিখতে পারি আমরা এটা 36.86 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, আমার সবগুলো প্রথম স্টেপ কি ছিল? যে হচ্ছে ভূমির সাথে কোণ বের করতে হবে। কোণ বের করা হয়ে গেল। এরপর স্টেপ কি ছিল? উপাংশে ভাগ করতে হবে। ঠিক আছে? উপাংশে ভাগ করতে হবে। তাহলে আমরা এখন উপাংশে ভাগ করে ফেলি। এই ফোর্সটা এদিকে আছে, একটা ফোর্স এদিকে, একটা ফোর্স এই বরাবর হবে। একটা ভূমির সমান্তরাল, একটা লম্বের সমান্তরাল। এটার মান কত হবে? তার মান হবে হচ্ছে
45, গতকাল বলছিলাম যে যা এই কোণটা যা এই কোণটা তা, এটা হুবহু কোণ, ঠিক আছে, এটা হবে cos 45 cos 30। তারপরে এটা হচ্ছে আমার লম্বের সমান্তরাল, এটা হবে 45 sin 30। আচ্ছা এবার এখানে আসি, এখানে দুটো উপাংশ হবে, একটা উপাংশ এই বরাবর, একটা উপাংশ এই বরাবর। তাহলে এটা লোড, এটা বল ছিল কত, বল ছিল হচ্ছে 20 কেজি, ঠিক আছে। তাহলে এটা 20, এই কোণটা যা এই কোণটা তা, তাহলে এটা 20 cos 36.86, এটা হবে 20 sin 36.86। এবার এখানে আসি, একটা উপাংশ এই বরাবর, একটা উপাংশ এই বরাবর, ঠিক আছে। তাহলে এই কোণটা যা এই কোণটা তা, এটা হচ্ছে cos, ঠিক আছে, এই কোণটা যা এই কোণটা তা, হুবহু কোণ এটা, এটা cos, তাহলে 50 cos 50 ডিগ্রি, আর এটা হবে 50 sin 50 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের কি বের করতে হবে, আমাদের পরের স্টেপ কি ছিল, সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিতে হবে। আচ্ছা হরিজন্টাল ফোর্স তাহলে আমি নেই, সামেশন অফ হরিজন্টাল ফোর্স আমি ধরে নিলাম এইদিকে পজিটিভ, ঠিক আছে। তাহলে এইদিকে কারা কারা আছে, এই যে এটা, এখানে কোনো ফোর্স নাই, এটা হচ্ছে আমার হরিজন্টাল ফোর্স। হ্যাঁ, এটা হরিজন্টাল হচ্ছে ভূমির সমান্তরাল যেগুলো আছে, হতে পারে এদিকে অথবা এদিকে, ঠিক আছে। এটা হরিজন্টাল ফোর্স, তারপরে এটা হরিজন্টাল ফোর্স, এটা হরিজন্টাল ফোর্স, ঠিক আছে। তিনটে হচ্ছে আমার হরিজন্টাল ফোর্স, আমি এখন মানগুলা লিখবো। আচ্ছা তাহলে আমার এই ফোর্সটার মান, এটা কোন দিকে আমি ধরছি, এদিকে পজিটিভ, তাহলে এদিকে, এটা এই দিকটাই, দিকটা এদিকে আসছে, এটা কি, এটা পজিটিভ হবে। তাহলে এটা হচ্ছে 45 cos 30। আচ্ছা যেহেতু আমার এই ফোর্সটার দিকটা হচ্ছে এদিকে, সুতরাং এটা পজিটিভ 45 cos 30, ঠিক আছে। এবার আমার এখানে চলে আসি, এখানে হচ্ছে এই ফোর্সটা হরিজন্টাল ফোর্স, এটার দিক হচ্ছে এইদিকে, এটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে 20 cos 36.86, ঠিক আছে। তারপর আমরা এখন এখানে আসি, এখানে এই ফোর্সটা হচ্ছে হরিজন্টাল ফোর্স এবং এটার দিকটা হচ্ছে এদিকে, সুতরাং এটা মাইনাস 50 cos 50, ঠিক আছে। আচ্ছা আর কিছু নেই, তিনটা ফোর্স জাস্ট হরিজন্টাল, এই যে একটা, তারপরে এটা দুইটা, আর এটা হচ্ছে তিনটা, ঠিক আছে। তো আমরা এখন তিনটা সলভ করি, এই তিনটা সলভ করতে আসি। আচ্ছা আমার এই মানটা হচ্ছে মাইনাস 917 কেজি, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের কি রুল ছিল, এবার আমাদের রুল ছিল হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিতে হবে, ঠিক আছে। আমি ভার্টিক্যাল ফোর্স নিই। আচ্ছা এখন দেখা লাগবে যে এখানে ভার্টিক্যাল ফোর্স কে কে আছে, এখানে ভার্টিক্যাল ফোর্স হচ্ছে আমার যারা লম্বর সমান্তরাল, অর্থাৎ এই ফোর্সটা আমার ভার্টিক্যাল ফোর্স, তারপরে এটা ভার্টিক্যাল ফোর্স, এটা ভার্টিক্যাল ফোর্স, ঠিক আছে। তাহলে আমার, আমি ধরে নিলাম যে ওপরের দিকে পজিটিভ, ঠিক আছে। তাহলে আমার এখানে এই ফোর্সটা কি, এটা উপরের দিকে চিহ্ন কত, এটা 45 sin 30, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে 45 sin 30। তারপরে আমার এখানে এটা হচ্ছে উপরের দিকে চিহ্ন, এটা পজিটিভ হবে, 20 sin 36.86 প্লাস 20 sin 36.86। তারপরে এটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, এটা দিকটা হচ্ছে নিচের দিকে, সুতরাং এটা মাইনাস হবে 50 sin 50 মাইনাস 50 sin 50, ঠিক আছে। এখন আমি এটা সলভ করি। আচ্ছা এই মানটা হচ্ছে 3.80, ঠিক আছে, 4 কেজি, ঠিক আছে। এখন আমাদের কাজ কি ছিল, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের
লব্ধি, অর্থাৎ এই যেটা পরীক্ষায় চাইবে রেজাল্ট বের কর, লব্ধি আর বের করতে হবে। সামেশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স রুট ওভার, ঠিক আছে? আমরা লব্ধি বের করি এখন। আমরা মানটা বসাই দিই। আমার ভার্টিক্যাল ফোর্সের হরিজন্টাল ফোর্সের মান ছিল কত? -9.17 হোল স্কোয়ার প্লাস ভার্টিক্যাল ফোর্সের মান ছিল হচ্ছে -3.804, ঠিক আছে? আচ্ছা, এই মানটা আচ্ছা, আমার ক্যালকুলেটরের কারণে কি সমস্যা হচ্ছে, এই মানটা হবে হচ্ছে 9.93 কেজি, ঠিক আছে? আচ্ছা, এটা একটা অ্যান্সার। এরপরে হচ্ছে বের করতে হবে দিকের মান, অর্থাৎ দিক, অর্থাৎ ট্যান থিটা হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ হরিজন্টাল ফোর্স, ঠিক আছে? আমরা মানটা বসাই দিই। ভার্টিক্যাল ফোর্সের মান ছিল হচ্ছে এইটা 3.804, আর হরিজন্টাল ফোর্স মান ছিল হচ্ছে 9.17। আমি গতকাল বলছিলাম যে দিক বের করার সময় মাইনাস দিব না, কারণ থিটার মান কখনো মাইনাস হতে পারে না, ঠিক আছে? তো এইটা সলভ করলে হচ্ছে থিটা ইকুয়াল আসবে 22 ডিগ্রি 31 মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এইটাই হচ্ছে আসলে অ্যান্সার, যে আমার লব্ধি বের হচ্ছে এত, এটা একটা অ্যান্সার, আর এটা হচ্ছে দিক, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা।